আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আজ যে বিষয় নিয়ে কথাগুলো বলবো সেই বিষয়গুলো হচ্ছে আমাদের রাজনীতিবিদ অনেক মানুষই আমাদের স্বপ্ন দেখায় এই দেশকে সোনার বাংলা করে গড়ে তুলবে, দুর্নীতিমুক্ত সমাজ করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, সুন্দর সমাজ করবে, এরকম স্বপ্ন আমাদের দেখায়। আর বলে এই 52 বছর যারা দেশ পরিচালনা করছে তারা বলে কিছুই করতে পারে নাই, এই দেশকে উন্নত করতে পারে নাই। আজ নতুন করে যারা আসবে তারা বলে এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলবে, দুর্নীতি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। যারা 1.5 বছর আগে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন নামিয়েছিলেন তারা তো 1.5 বছর দেশ পরিচালনা করলেন। তাতে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেয়েছি শিক্ষককে জোতার মালা দিতে দেখেছি, মানুষের বাড়িঘর পুরাই দিতে দেখেছি, কবর থেকে লাশ উঠিয়ে পুরাইতে দেখেছি, জিন্দা মানুষ পুরাইতে দেখেছি, চাঁদাবাজ দেখেছি এবং মতের বিরুদ্ধে চলে গেলে তাকে ট্যাগ লাগিয়ে জেলে ভর্তি দেখেছি, মিথ্যা মামলা দিতে দেখেছি, কি না দেখছি। 1 বছর অনেক কিছু দেখেছি যেগুলো 52 বছর হয় নাই, সেগুলো আমরা দেখতে পেয়েছি এই 1.5 বছর। তাই আমি বলবো প্রিয় দেশবাসী, যারা এই সমস্ত কথা বলেছে, এই সমস্ত কথা বলে আন্দোলন নামে শেখ হাসিনাকে বিদায় করে দেওয়া হয়েছে, তার 1.5 বছর দেশ চালিয়ে কি না দেখেছেন, আমি যা বলেছি সবই দেখেছেন। এখন আপনারাই বিবেচনা করবেন এই বাংলাদেশে কাকে ভোট দিবেন, কে ক্ষমতায় দিতে পারে, কে ভালো কাজ করতে পারে। আর আমাদের যারা ইসলামী, যারা আমাদের আইনের কোরআনের কথা শোনায়, কোরআনে বাণী শোনায়, দেশকে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে, তারা এই 1.5 বছরে চুপচাপ শুধু দেখেছে মানুষের বাড়ি কীভাবে আগুন ধরাই দেয়, মরা লাশ কীভাবে পুড়াই দেয়, কোনোদিন প্রতিবাদ করে নেয়। তারা যদি ইচ্ছা করতো তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারত, সে ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা কিন্তু করে নেয়। এ কথা কেউ ভুলে যাবে না।